কে তুমি মা বলো না মা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। মানুষের জীবনটা জুড়ে দেখবেন নানাবিধ সমস্যা। আমি একজনকেও পাইনি যে সমস্যা মুক্ত, এটা হওয়া সম্ভব না। তার কারণ প্রত্যেক মুহূর্তে আপনি যখন খুব ভালো আছেন, ভালো থাকাটাও তো আমরা নিজেরা বুঝতে পারি যে সময়টা ভালো যাচ্ছে। আবার সময় যখন খারাপ যাচ্ছে, সবার আগে যিনি বুঝতে পারেন তিনি হচ্ছেন যে ব্যক্তির হচ্ছে তিনি বুঝতে পারেন। তো এই যে ভালো থাকা খারাপ থাকার সময়ও এটা অঙ্গাঙ্গিক। আপনি দেখবেন একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে দুম করে একদিন একটা খুব খারাপ জিনিস হলো যেটা আপনি চাননি। তার কারণ হচ্ছে যে ক্রমাগত বলা হয় এই গ্রহের খেলাগুলো আমাদের জীবনে ওঠা পড়ার মতন চলছে, কখনো একটু উঠছে কখনো একটু পড়ছে। কিন্তু একটা জিনিস কখনো হবেন না, এটা আমার মনে হয়, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই জীবন। আপনি অন্যদের সঙ্গে কথা বলছেন না বলে, মনের মধ্যে পুষে রাখছেন বলে আপনার মনের গহন অন্ধকার একটা তৈরি হচ্ছে ভেতরে। সেই হৃদয়ের মধ্যে অন্ধকারটাকে রাখবেন না। তার কারণ এখন সময়টা এসছে, এত দ্রুত বেগের একটা জীবনের সময় এসছে, সেখানে কনস্ট্যান্ট নিজেকে ভালো রাখতে হবে। শারীরিক দিক থেকে ভালো রাখতে হবে, এক্সারসাইজ সমস্ত কিছু করে আপনাকে ভালো রাখতে হবে, সুষম খাবার খেতে হবে। আর একটা কি, সৎ চিন্তা, পজিটিভ থিঙ্কিং। সারা পৃথিবী জুড়ে এখন এটা এসছে, থিঙ্ক পজিটিভ, অর্থাৎ আপনার ভালো হবে। অত ঠিক আছে হচ্ছে না, আপনি হয়তো বলবেন এই জ্ঞানের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার মতন অবস্থায় পড়লে আপনি বুঝতেন যে কতখানি খারাপ। তা নয়, এক্স্যাক্টলি জানি যে খারাপ অবস্থার মধ্যে যখন মানুষ যায় তখন তার কি মানসিক চাপটা থাকে। কিন্তু তার মধ্যে ওইটা রাখতে হবে যে না, ডেফিনেটলি আজকে আমাকে বলে না, পেশেন্স ইজ দ্য কি অফ সাকসেস। ধৈর্য মানুষের সাকসেস এনে দেয়, সফলতা এনে দেয়। আপনার যে সময়টা খারাপ যাচ্ছে, ধৈর্য ধরে অপেক্ষা করুন। কিন্তু মনের যে বাসনা রয়েছে সেটা কখনো ত্যাগ করবেন না। আমার মনে হয় মনের যে বাসনা, এই গোলটা আমায় রিচ করতে হবে, তাহলে সেই গোলটা রিচ করার ধারণাটা রেখে দিন। শুধু সময়ের জন্য একটু অপেক্ষা করুন, আসবেই। পৃথিবীর কোনো মানুষ নেই যার সময়টা শুধু অন্ধকারে যায়, কোনো মানুষ নেই পৃথিবীটার আমার শুধু আলোর মধ্যে দিয়ে যায়। এই একটা সময় দাঁড়িয়ে আমাদের যেটা হয় কি জানেন, আমরা দেখেছি বাচ্চাটা পড়াশোনা করেছে 8 অবধি, খুব ভালো। হঠাৎ এরা বহু বাবা মা আছে জানে, 9 থেকে কি হলো কে জানে, এক গাদা বন্ধুবান্ধব হলো, সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, পড়াশোনাটা পুরো জলাঞ্জলি চলে গেল একদম। এবং এমন গেল যে গ্র্যাজুয়েশন অবধি তার পুরো ফেলিয়ার্সের মধ্যে দিয়ে গেল। আর আপনারা জানেন যে এই পিরিয়ডটা যদি ফেলিয়ার্স হয়, বাদ বাকি জীবনটা ফেলিয়ার হতে বাধ্য। কিন্তু তখন আমরা বুঝতে পারি না। তো ইয়াং বয়স, বাবা মাদের দরকার হচ্ছে সেই কাউন্সিলিংটা করা। আর কি, আর যিনি জানেন যে কাউন্সিলিংটা কী করে করতে হয়, বিদ্যাটা তার পরায়ত্ত, দীর্ঘদিন ধরে ছোট বয়স থেকে ঠাকুরের সঙ্গ ধরেছেন তিনি, সদা সদা ব্রত থাকেন প্রার্থনায়, তার ধ্যান, তার জপ, তার ঈশ্বরের প্রতি তার অনুরাগ তাকে ক্রমাগত টেনে নিয়ে চলেন। এমন একজন মানুষের সঙ্গে অনুষ্ঠানটা করি, এত ব্যস্ততার মধ্যেও তাকে সব সময় বলি যে আপনি আসুন, মানুষ আপনার কথা শুনতে ভালোবাসে, তাকে নিয়ে আসি। তার কারণ দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চা করেছেন। যে বয়সে মানুষ পুতুল খেলে, সেই বয়সে উনি কিন্তু জ্যোতিষ জগতে প্রবেশ করে গেছেন। এবং সে প্রবেশ করা শুধু নয়, যেমন করে একদিকে তিনি জ্যোতিষটাকে সেতু করে তুলেছেন, আর একদিকে ব্রত করেছেন যে মানুষের ভালো করতে হবে। তার কারণ তার মধ্যে সেই আধ্যাত্মিকতার বীজ রয়েছে, যে বীজ তাকে টেনে নিয়ে যাচ্ছে মানুষের ভালো করার দিকে। সেটা অর্থকরী নয়, সবসময় যে মানুষ আসলেই বিরাট এ করতে হবে তা নয়। তার চেম্বারে যারা দৌড়ে আসেন তারা জানেন যে সামান্য একটুখানি হয়তো টিপস দেন, সামান্য একটু কাউন্সিলিং করে তিনি জীবনটাকে বদলে দেন। আর তাকে আমরা বলি, আমি বারবার বলি যে জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, বাংলার জ্যোতিষী জননী, পরমাত্মার সাধিকা খনামা। খনামা মানে আমরা জানি বিশ্বস্ততার প্রতীক, অর্থাৎ যে জায়গা থেকে সমস্যা শুরু, ঠিক সেই জায়গাটা একদম স্টপ করে দেন। প্রথম যখন আপনি চেম্বারে আসবেন দেখবেন খনামা সেই জায়গাটায় আপনাকে বন্ধ করে দেন। আর যাতে ফার্দার আপনি খারাপ কথা মানে ভাববার কথা বলতে না পারেন যে এই আমি খনামা, আমার দেখুন এটা ভালো নেই, আর না, এই অবধি থাক, তারপরে শুধু ভালো হবে। এই ভালো হবার কনসেপ্টটা যিনি গ্রহণ করেছেন, এই মিডিয়াতে একদম প্রথম থেকে যিনি নিয়ে এসছেন যে ভালো থাকতেই হবে, যেভাবেই হোক, যে কন্ডিশনে হোক, সে ভালো থাকার মানুষটা আজ আমাদের সঙ্গে। প্রথমেই তাকে স্বাগত জানাবো, নানান কথায় যাব অনুষ্ঠানে। নমস্কার। একদম, তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। সবাইয়ের ভালো থাকাটাই প্রকৃত ভালো থাকা। শুধু আমি একা ভালো থেকে ভালো কি বলো, তোমাদের সকলের ভালো, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এটাই তো প্রার্থনা, এটাই তো সাধনা। আর আমি যেটি বলি প্রতিটি মানুষকে, দেখো
হচ্ছে না, হবে না বলে কোনো কথা নেই। যদি কারো হয় তোমারই হবে নিশ্চয়, এইভাবে হবেই হবে জয়, এ কথা তো প্রাণ থেকে বলতেই হয়। তো এই কথাটা বলতে গেলে কি করতে হবে? নিজেদের কাজ নিজেদেরকে করে নিতে হবে, নিজেদের ভালো নিজেদেরকে করে নিতে হবে। তার জন্য আমি আছি, আমি কি করছি, কতগুলো পথ দেখিয়ে দিচ্ছি। সেই পথ অবলম্বন করে তোমরা যদি চলো তাহলে ভালো থাকার সম্ভাবনা আছে, হবে। কিন্তু সেই ভালো থাকতে পারো যদি ঠিক মতন চলতে পারো। এই ভালো থাকার জন্য, ঠিকমতো চলার জন্য আমি মন থেকে প্রাণ থেকে প্রতিটি মানুষের জীবনের বীজমন্ত্রের জন্য বলি, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে। আমি আছি কি করতে? আমি আছি কিছু পথ দেখিয়ে দেওয়ার জন্য। যে পথ দেখিয়ে দিলে তোমরা সেই পথ অবলম্বন করলে হয়তো ভালো থাকতে পারো। বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দেখি যে হঠাৎ করে দেখা যায়, হয়তো ছকে দেখা গেল তার শনিটা এমন প্রবেশ করেছে যে সমস্ত ডিলেট, সে পড়াশোনা করছে, হয়তো যা কিছু করছে, কিন্তু তার রেজাল্ট অনুপাতে হচ্ছে না, বছর পিছিয়ে যাচ্ছে। এইটা কি কোন বয়স থেকে হয়? মানে যে কোনো বয়সে কি? হ্যাঁ, একদম। কারো কারো কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একেবারে শিশুকাল থেকে তার পড়ায় একদম মন নেই, একদম আনমো না, একদম ছোটবেলা থেকে সবকিছু করবে কিন্তু পড়ার বেলায় আনমো না, একদম পড়তে বসানো যায় না, পড়া মুখস্থ করানো যায় না, আঁকতে বসালেও সেদিকে মন নেই, গানের দিকে দিলেও মন নেই, কোনো দিকে মন নেই, শুধু খেলবো আর খেলবো, শুধু একটি খেলা, সেই খেলারও একটা যে পয়েন্ট নিয়ে খেলা, শিক্ষামূলক খেলা, সেদিকে কিন্তু তার নেই, শুধু সময় নষ্ট করা, শুধু সময় নষ্ট করা। ঠিক, এইগুলো দিকে দেখলে মন খারাপ হয়ে যায় যে জীবনে তো চলতে হবে, এগুতে হবে, কি করবে আমাদের এই বাচ্চাটা? তখন বাবা মা উদ্ভ্রান্তের মতন হয়ে যায় যে কি করবে আমাদের এই বাচ্চা, কি করলে এরকম ভালো হবে। সেই ক্ষেত্রে কাল বিলম্ব না করে তার ছক তৈরি করার দরকার হয়, তার কোষ্ঠী দেখতে হয়, তার ছক দেখতে হয়, কোষ্ঠী কি বলছে, ছক কি বলছে। সেই ছকের জায়গায় যদি দেখা যায় শনি গ্রহের অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, সেক্ষেত্রে ভীষণভাবে সজাগ হওয়ার প্রয়োজন হয়। আর যদি দেখা যায় লগ্নে শনি রয়েছে, চতুর্থে শনি রয়েছে, বিদ্যাস্থানে শনি বসে রয়েছে, তার ছকের বিদ্যার জায়গাতে শনি প্রবেশ করে রয়েছে। যেমন আমরা জানি যে যদি চতুর্থে শনি থাকে, চতুর্থ লগ্ন থেকে চতুর্থ গৃহে জাতক জাতিকার যদি কোনো অশুভ গ্রহ প্রবেশ করে থাকে, গ্রহ থাকে, সেক্ষেত্রে পঞ্চমে যদি থাকে, সেক্ষেত্রে আমরা বিবেচনাটা কি করি, বিচারটা গণনাটা কি করি যে জাতক জাতিকার ছোট বয়সে বিদ্যায় বাধা যোগ হবে। আবার হায়ার স্টাডির ক্ষেত্রে দেখি নবম স্থান কি বলছে, লগ্ন থেকে নবম স্থান যদি ভালো থাকে তাহলে নবম স্থান হায়ার স্টাডির দিকে পৌঁছিয়ে দেয়। হায়ার স্টাডি তো পরে, এখন তো ছোটদের কথা হচ্ছে, যেটা হলো বাচ্চারা পড়াশোনায় মনোনিবেশ। যদি দেখা যায় তার লগ্নে, সেই জাতক জাতিকার লগ্নে শনি আছে, সেই ছোট্ট মান্তপন্তু ছোট্ট শিশুটির লগ্নে শনি আছে, কিংবা বিদ্যাস্থানে মানে চতুর্থে কিংবা পঞ্চমে শনি অবস্থান করছে, কিংবা দ্বাদশে শনি বসে রয়েছে, সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকার পড়ায় কোনোভাবে মন বসানো সম্ভব হয় না। তাদের মন চঞ্চল হয়ে যায়, তারা অস্থির চিত্ত হয়ে যায়, ভীষণভাবে বিচলিত, অস্থির, একাগ্রভাবে বসে তারা কিছু করতে পারে না, তাদের কিছুতেই ভালো লাগে না। সেই জায়গাটায় তাদের একটু সঠিক পথ দেখিয়ে দেওয়ার প্রয়োজন হয়। অশুভ গ্রহের জন্য একটুখানি সঠিক পথ দেখিয়ে দেওয়া, সঠিকভাবে অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা প্রতিবিধান যদি ঠিকমতো করিয়ে দেওয়া যায়, তাহলে তারা অনেকটাই ওকে হয়ে যাবে, ভালো হয়ে যাবে, অর্থাৎ পড়াশোনায় মন বসবে। একদম অবাক লাগবে যে ছেলেটি এতদিন পড়তো না, একটুখানি ছক নিয়ে কারোর কাছে গেলাম, ভালো জ্যোতিষকে দেখালাম, তারপরেই দেখা গেল যে পড়ায় মন বসছে এবং পড়াশোনা করতে ভালোবাসছে। এবং শুধু তাই না, তাকে আর বলতে হচ্ছে না বাবা তুমি পড়তে বসো, মা তুমি পড়তে বসো, বলতে হচ্ছে না, সে নিজেই পড়াটি আগে রেডি করে নিয়ে তারপরে অন্যদিকে মন দিচ্ছে। কারণ তাকে যে ক্লাসে পড়াটা দিতে হবে সে সচেতন হয়েছে, সজাগ হয়েছে। তাহলে এই অশুভত্বগুলোকে যদি আমরা কাটিয়ে নিয়ে শুভত্বর দিকে আনতে পারি, তাহলেই সজাগ হওয়ার সম্ভাবনা এসে যায়। তো সেই জায়গাগুলোকে একটু ঠিক করে নিতে হয়, কাটিয়ে কারেক্ট করে নিতে পারলেই নিশ্চিন্ত হওয়া যায়। নিশ্চিন্ত শুধু শিশুটির জীবন নিয়ে নয়, নিশ্চিন্ত হচ্ছে পিতা মাতা, গার্জেন, অভিভাবক, শিক্ষক, তারা প্রত্যেকেই নিশ্চিন্ত হচ্ছে, কারণ তাদেরই সন্তানটি
অনেক উন্নতির পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এটি একটি ভীষণ ভালো দিক। এবং এটাই আমাদের মনে হয় যে বারংবার যখন খনামা কথা বলেন একটা কথাই বলেন যে বারংবার উন্নতি হোক, উন্নতি অর্থাৎ সাকসেস। সবসময় খনামার এটা ইচ্ছে হয় যে আমার যে বন্ধুরা আমার কাছে আমার চেম্বারে আসছে, আমার সমস্ত মানুষ যারা দৌড়ে আসছে, অনেক কষ্ট করে আসছে, তাদের যেন এই ফলটা তুলে দেওয়া যায়। কি ফল? শুভত্বের ফল। কি ফল? সাকসেসের ফল। আমরা প্রত্যেক একটা সাকসেস। আপনার মেয়ের বিয়ে আটকে গেছে, হয়ে গেলে সেটা সাকসেস। ছেলেটার পড়াশোনা হচ্ছে না, মেয়েটার পড়াশোনা হচ্ছে না, যেটা যদি করিয়ে দেওয়া যায়, কারেকশন করিয়ে দেওয়া যায় আপনার ছক দেখে, সেইটা আপনার সাকসেস। আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন যে আমার চাকরিটা কেন হচ্ছে না, দীর্ঘদিন ভালো কোয়ালিফিকেশন, বগলে এতগুলো ফাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দৌড়ে দৌড়ে, কিন্তু হচ্ছে না। কোয়ালিফাইড আপনার, অনেক সার্টিফিকেট, কিন্তু চাকরি হচ্ছে না। সেইটা খনামা চান আপনার যেন চাকরিটা হয়, সেটা আপনার সাকসেস। এই সাকসেসগুলো দিতে পারেন সেই মানুষ দীর্ঘদিন ধরে যিনি এই জ্যোতিষটাকে নিয়ে গবেষণা করেছেন, দীর্ঘদিন ধরে পথ হাঁটছেন জ্যোতিষের হাত ধরে, দীর্ঘদিন ধরে মানুষকে ভালো কথা বা ভালো করার কথা ভাবছেন, সেই মানুষ আমাদের যখন সঙ্গে থাকে, আমি বারবার বলি কি বন্ধু হিসাবে কথা বলুন, একটা তো ফোন কল, একবার এসে দেখুন না। তার কারণ জীবনটা আপনার তো বদলে যেতে পারে। এই বদলে যাওয়া জীবনটা তখন দেখবেন আনন্দ, যে অন্ধকারের মধ্যে দিয়ে আপনি দীর্ঘদিন অতিবাহিত করেছেন, বিশেষত শনি মহারাজ থাকলে দীর্ঘদিন ধরে একটা কালো অন্ধকার দিয়ে যেতে হয়, সবচেয়ে স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট আমরা বলি, সেটা যদি একটু ত্বরান্বিত করা যায়, জীবনটা আবার হাসি খুশি ফিরে আসে, জীবনে সবার সঙ্গে আপনি আনন্দ শেয়ার করতে পারেন, আমি বলি একটুখানি কথা বলুন, সরাসরি একটা ফোন কল। দেখুন আমাদের স্টলে নাম্বার যাচ্ছে, একটু আগে বুকিং করবেন। বন্ধু হিসাবে বলি, এসে দেখলেন প্রচুর ভিড়, আপনাকে দেখার সময় হলো না, আবার বলা হলো অফিস থেকে আপনি নেক্সট দিন আসুন, আপনারও সময়ের দাম আছে। সুতরাং আগে একটু ফোন করে নিন, একটু বুকিং করে নিন। 9831070429, 9831058429, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিন। আমাদের ব্যাক অফিসের বন্ধুরা বলে দেবেন যে কোন চেম্বারে কখন খনামাকে পাওয়া যাবে। খনামাকে পাওয়া যায় আপনাদের কাছাকাছি অনেক জায়গায়, বারাসাত, ঢাকুরিয়া এবং বিটি রোড, বনহুগলিতে। এবং আপনারা জানেন যে মা অনেক সামাজিক কাজের মধ্যে থাকেন, শুধু যে জ্যোতিষটা নিয়ে থাকেন তা নয়, যেখানেই মানুষের আর্তস্বর তিনি শুনতে পান, যেখানেই শুনতে পান যে মানুষ বিপদে পড়েছে, সেই মানুষের পাশে অ্যাসিস্ট্যান্ট দরকার, তিনি দৌড়ে যান। যে আমি গেলে যদি সেটা ভালো হয়ে যায়, খনামা দাঁড়ালে যদি সেটা ভালো হয়ে যায়, চেষ্টা করেন খনামা সেই কাজটা। এবং আর একটা জিনিস করেন যে আমাদের জন্য একটা দারুণ সুন্দর বই লিখেছেন, প্রত্যেক দিন এই বইটা আমাদের অনেক সাহায্য করে, জীবন চক্রে জ্যোতিষ, প্রভাব এবং প্রতিকার। এটা খনামার লেখা। এই বইটা আপনারা কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানে পেয়ে যাবেন, অথবা যারা আমাদের চেম্বারে আসছেন, চেম্বারে এসেও আপনারা এই বইটা পেতে পারেন। এ এক অপূর্ব দৃশ্য, স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। হয়তো তৈলঙ্গ স্বামীর শিষ্যা বলেই খনামায়ের পক্ষে এত সহজ সাবলীলভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব। এবং ভালো 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 কনস্ট্যান্টই ভালো কথা উঠে আসে, সেই ভালো হোক প্রত্যেকের, এটাই আমাদের কামনা থাকে। আমরা একটা সরাসরি ফোনে আমরা কিন্তু দেখা করতে পারি খনামার সঙ্গে, এবং আমরা ফিরে ফিরে আসব এই চ্যানেলে এই সময় খনামাকে সঙ্গে নিয়ে। ততদিন অবধি সকলে খুব ভালো থাকবেন। সময় দিচ্ছে বলে এবার যেতে হবে চলে, মনের কথা সব দিলাম বলে ক্রমে আসবো, আবার মনের কথা দেব বলে তোমাদেরকে ভালোবাসবো। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না।